তো ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। সো টুডে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 2 ভেক্টরের নিউ টপিক সার্কুলার মোশন, তার মানে এটাকে বাংলায় বলে বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি সম্বন্ধে ধারণা আমরা নিব আর কি। বৃত্তীয় গতিটাই এটাও কি 2 ডাইমেনশনালের মধ্যেই পড়ে, কারণ আমরা জানি একটা বৃত্তের মধ্যে এদিকে কি আছে এক্স আর এদিকে কি আছে ওয়াই, ঠিক আছে, আর অন্য কিছু নেই। এদিকে গেলে আমি এক্সের দিকে পাবো আর এদিকে গেলে ওয়াই পাবো আর কি, এইদিকে নেই, এটা একটা প্লেনের মধ্যে হয়। সেই জন্য এই সার্কুলার মোশনটাও একটা কি 2 ডাইমেনশনাল মোশন, বা বৃত্তীয় গতিটা 2 ডাইমেনশনাল মোশন। তো এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। ফার্স্ট ধরা যাক একটি কণা এই পথে, বৃত্তীয় পথে ও বিন্দুকে কেন্দ্র করে, সেন্টার ও কেন্দ্র করে এইভাবে ঘুরছে আর কি। তো প্রতি মুহূর্তে ওর ব্যাসার্ধ আর, আমরা এখান থেকে এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, তাহলে ও যখন পি বিন্দু থেকে কিউ বিন্দু, একটা স্মল ডিস্টেন্স আমরা ধরেছি পি বিন্দু থেকে কিউ বিন্দু, তো এখান থেকে এখানেও যে ডিস্টেন্স সেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে যদি আমি অনেক স্মল ধরি তো এটা লিনিয়ারই হবে, মানে সরল রেখা হবে। তো এটার নাম দিয়েছি এক্স, দিস ইজ কল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আর এখান থেকে পি থেকে কিউতে যেতে টাইম নিয়েছে টি। তো তাহলে লিনিয়ার ভেলোসিটি কি হবে আমরা জানি, ডিস্টেন্স বাই টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সুতরাং ডিসপ্লেসমেন্ট এক্স অ্যান্ড টাইম টি, সো লিনিয়ার ভেলোসিটি এক্স বাই টি, এক্স অ্যান্ড এক্স ইজ দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এবার এই এখানে যে ও যেহেতু পি থেকে কিউ গেছে, তো সেন্টার একটা কোণ উৎপন্ন করেছে, সেটার নাম আমরা ধরেছি থিটা। এই থিটাটাকে কি বলে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা একক হলো রেডিয়ান, এটা রেডিয়ান এককে মেজার করা হয়। তার মানে পি বিন্দু থেকে কি বিন্দু যেতে সেন্টারে যে কোণ উৎপন্ন করেছে সেটাকেই বলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা কি মিটার বা সেন্টিমিটার হোয়াট এভার, এইসব এককে মাপা হয় আর কি। তো এবার যদি আমি বলি আমরা আর আরটা কি, এখানে আর ইজ দ্য রেডিয়াস of the circle, and t time taken from p to q। তাহলে থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি হবে এখানে, আমরা যদি এটা সরলরেখা হয় তার মানে এই কোণটা অলমোস্ট 90 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়াল কি হবে, লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু, খুব ছোট হলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে থিটা। তো ডাইরেক্ট আমি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু, এটা কি হবে পি কিউ বাই ও পি। তার মানে পি কিউ হলো এক্স আর ও পি হলো আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। তার মানে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, রিলেশন বিটুইন কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কীভাবে মাপবো সেটাও পেয়ে গেলাম, আর সাথে সাথে আরেকটা রিলেশন আমরা পেয়ে গেলাম আর কি। তো এবার যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যাই আমরা, এটা ডিসপ্লেসমেন্ট গেল, এবার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি তো আমরা জানি এক্স বাই টি, ভি ইজ ইকুয়াল টু এক্স বাই টি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি of a particle is angle making at center in per unit time, তো এই অ্যাঙ্গুলার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে ওমেগা দিয়ে, এটাকে ওমেগা দিয়ে। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ অ্যাঙ্গেল মেকিং অ্যাট সেন্টার ইন পার ইউনিট টাইম। মানে এখান থেকে এখানে টাইম নিয়েছে কত টি, আর অ্যাঙ্গেল করেছে কত
থিটা, তার মানে এটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই পার ইউনিট টাইম, যেহেতু টি টাইমে থিটা, তাহলে 1 টাইমে কত হবে থিটা বাই টি। সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন। তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা জানি থিটা আর টাইম টি। তো এটাকেই তাহলে আমাদের আরেকটা রিলেশন পেলাম আমরা, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তো এবার যদি এই থিটা অ্যাঙ্গেলটা খুব স্মল আর টাইমটা খুব স্মল হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। এটাকে বলে অ্যাঙ্গুলার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটা আমাদের পাওয়া গেল। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি থিটা বাই টিও হয়, ডি থিটা বাই ডি। এটার মানে স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে, স্মল টাইমের ক্ষেত্রে, এটাই ডিফারেন্স। এবার রিলেশন বিটুইন ভি অ্যান্ড ওমেগা, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি, এই দুটোর মধ্যে রিলেশনটা বের করতে হবে আমাদের, কোনো রিলেশন আছে কি না। আগে যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন বের করেছি, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং লিনিয়ার ভেলোসিটির মধ্যে ডিসপ্লেসমেন্ট হবে। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এক্স বাই টি এবং থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু থিটা ইন্টু আর। তাহলে এক্সের জায়গায় আমরা থিটা ইন্টু আর বসাবো বাই টি। তাহলে আর তো রেডিয়াস প্রতি ক্ষেত্রে সেম থাকবে, কনস্ট্যান্ট। তো আর থিটা বাই টি। তো থিটা বাই টি আমরা জানি, থিটা বাই টি হলো ওমেগা, একটু আগে প্রমাণ করলাম। তাহলে আর ইন্টু ওমেগা, যেহেতু ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এটা হলো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। নাও the time for one complete cycle means suppose p এর থেকে শুরু করলো, আবার ঘুরে ঘুরে p তেই চলে আসলো, তাহলে এটাকে বলে ওয়ান সার্কেল, একটি রোটেশনও বলা যায়। তো নাও the time for one complete cycle is called টাইম পিরিয়ড, পর্যায়কাল। এটা রিপ্রেজেন্ট বাই টি। এটা আর কিছু না, একবার এখান থেকে এখানে ঘুরে আসলো। তো যদি এবার একবার এখান থেকে এখানে ঘুরে আসে, তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে? একটা বৃত্ত এখান থেকে এখানে আবার শুরু আসে, তার মানে 2 পাই কত হবে? অ্যাঙ্গেল এখানে হবে 2 পাই, পাই 2 পাই, তার মানে টোটাল অ্যাঙ্গেল হবে 2 পাই। একবার কমপ্লিট রোটেশন হলে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 2 পাই। এটা বুঝতে হবে কিন্তু এখানে, কারণ এখানে অ্যাঙ্গেলও করবে কত? 2 পাই। সুতরাং এই 2 পাইটাকে কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে একটা কমপ্লিট রোটেশনের জন্য। তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে থিটার আমি ফর ওয়ান কমপ্লিট রোটেশন, তাহলে থিটা কি হবে? 2 পাই, আর টি কি হবে? ক্যাপিটাল টি, ফর ওয়ান সাইকেল। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম 2 পাই বাই টি। 2 পাই রেডিয়ান আর টি হলো সেকেন্ড। এককটা কী হবে তাহলে? রেডিয়ান পার সেকেন্ড। 2 পাই রেডিয়ান অ্যান্ড পার সেকেন্ড, এটা হলো ইউনিট। এগেইন the number of cycle per second is called frequency. We know that তার মানে the number of cycle per second, তার মানে 1 সেকেন্ডেও কয়টা
পাক খেয়েছে আর কি, সেটাই হলো তার ফ্রিকোয়েন্সি। সাপোজ এখান থেকে 1 সেকেন্ডে 10 বার গিয়েছে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হবে 10। তো কি লিখলাম, দ্য নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড ইজ কল ফ্রিকোয়েন্সি। তো এটাকে রিপ্রেজেন্ট করে, এই ফ্রিকোয়েন্সিটাকে নিউ দিয়ে রিপ্রেজেন্ট করে অনেক সময়। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি এর জায়গায় আমরা যদি এটা লিখি 2 পাই ইন্টু 1/t, তার মানে এই 1/tটা অ্যাকচুয়ালি কী বোঝায়, টিটা হলো টাইম পিরিয়ড, তার মানে একবার রোটেশন করতে টাইম নেয় টি, টি সেকেন্ডের রোটেশনে 1, তাহলে 1 সেকেন্ডের রোটেশন কত হবে 1/t, তাহলে 1 সেকেন্ডে যে রোটেশন হয় সাইকেল হয় সেটাকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি। সুতরাং 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি, নিউ, 2 পাই নিউ, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই নিউ। এটা আরেকটা ফর্ম হয়ে গেল আর কি, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির অনেকগুলো ফর্ম, কিন্তু এটা 2 পাই/t, এখানে 2 পাই নিউ। নিউটা কি, ফ্রিকোয়েন্সি, রিপ্রেজেন্ট বাই নিউ। এবার আমরা জানি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একক কি, রেডিয়ান। তো হোয়াট ইজ রেডিয়ান যদি আসে, বা 1 রেডিয়ান, এটা কি অ্যাকচুয়ালি, মানে রেডিয়ানটা আমরা জানি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একক, তাহলে 1 রেডিয়ান কাকে বলে। এখানে দেখো ও পি এর থেকে সাপোজ কিউ পর্যন্ত যে দূরত্ব গিয়েছে, এটা যদি এই ব্যাসার্ধের সমান হয় তাহলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু, তার মানে এইটুকু আর এইটুকু সেম, তার মানে এটা আর, তাহলে এটাও আর, তাহলে কি হবে r/r, তার মানে 1। এটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে 1 রেডিয়ান, একক রেডিয়ান, তাহলে এটা কি হলো 1 রেডিয়ান আমরা পেলাম। তার মানে কোনো একটা পার্টিকেল যদি কি করে, তার ব্যাসার্ধের সমান করে, এটাকে আমরা বলবো আর্ক বা বৃত্তচাপ বাংলায় বলে, ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ উৎপন্ন করে, তাহলে সেন্টারে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হবে 1 রেডিয়ান। তার মানে যদি আর্ক এবং রেডিয়াস সেম হয়, তাহলে অ্যাঙ্গেলের যে কোণ উৎপন্ন হয় সেটাকেই বলে 1 রেডিয়ান। তো এটাকে আমরা কথায় লিখব, হোয়েন এ পার্টিকেল মুভ in circular path and at a particular time it's make a or an arc equal to the radius, then the angle is called 1 radian. সুতরাং এই তার মানে থিটা, তার মানে x ইকুয়াল টু r হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু x/r, তাহলে r/r সমান 1 রেডিয়ান, এটাই। সো হোয়াট ইজ 1 রেডিয়ান আমাদের কমপ্লিট। সংজ্ঞা আসতে পারে, উই নো দ্য ইউনিট অফ ওমেগা ইজ রেডিয়ান পার সেকেন্ড। নাও the unit of 2 pi nu is also radian per second, because we know, because omega is equal to 2 pi nu, it is called angular frequency. Also omega represent angular velocity, so আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 2 পাই নিউ, আর এটার একক হলো রেডিয়ান পার সেকেন্ড।
এটা কনফিউজড হলে হবে না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, কনফিউজড হয়ে যায় অনেকে স্টুডেন্টরা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এই দুটো জিনিস একই জিনিস নাকি, কারণ এখানে ফ্রিকোয়েন্সি এখানে ভেলোসিটি। নিউটা হলো লিনিয়ার ভেলোসিটি, নিউটা একটু আগে আমরা পড়েছি, এটা হলো লিনিয়ার ফ্রিকোয়েন্সি, সরি ভেলোসিটি না ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোথ আর সেম জিনিস দুটোই, যেহেতু দুটো 2π নিউ অ্যান্ড দুটোর একক রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা নো কনফিউজড এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। নাও অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন আমরা জানি ভেলোসিটি বাই টাইম, তো এখানে যেহেতু অ্যাঙ্গুলার তাহলে কী হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম, যতটুকু টাইম নিয়েছে। তো লিখব টাইম রেট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো মানে টাইম রেট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে আলফা, এটা চিহ্নটা হলো আলফা। তাহলে দেখি এটা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখবো, আলফা ইজ ইকুয়াল টু, আমি এখানে কি লিখছি টাইম রেট অফ অ্যাঙ্গুলার রেট অফ চেঞ্জ, টাইম রেট অফ চেঞ্জ অফ, এটা লিখতে হবে একটু, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তার মানে সাপোজ এখানে ওমেগা 1 অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 আর এখানে ওমেগা 2, তাহলে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 2 মাইনাস ওমেগা 1, তাহলে লিখে নিলাম এটা চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম টেকেন। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি ওমেগা 2 মাইনাস ওমেগা 1, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই টাইম, এখানে নিয়েছে টি, টাইম হলো টি, তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটাকে আরও আমি আরেকটা মানে জাস্ট একটু চেঞ্জ করে লিখতে পারি, ওমেগা বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডি ওমেগা, মানে পরিবর্তন আর কি, আর টাইমটাকে লিখতে পারি ডিটি, ভেরি স্মল, খুব যদি ছোট হয় আর কি। তো এটাও হয় ফর্মুলা, এটাও হয় ফর্মুলা আর কি। তো দিস ইজ গন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ডিরেকশন, যেহেতু অ্যাক্সিলারেশন তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি, এর যেমন মান বের করলাম আমরা, তো এককও থাকবে। তো ডিরেকশন অফ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তো ডিরেকশনটা কোন দিকে হবে এই অ্যাক্সিলারেশনের, সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, আমরা জানি যেরকম আমাদের রাইট হ্যান্ড কার্ল ল, যেটা আমি লিখবো, মানে এটা আমাদের রাইট হ্যান্ড। সাপোজ আমরা এইভাবে ঘুরছে আর কি, আমার এই হাতের, তার মানে এটা আমার রাইট হ্যান্ড, তাহলে এটা ঘুরছে, মানে এইভাবে ঘুরছে। তাহলে এভাবে যদি ঘুরি, আমার এই বুড়ো আঙুলটা কোন দিকে, উপরের দিকে যাবে, তাহলে এইভাবে যদি ঘুরে বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেটাই হবে তার ডিরেকশন অফ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তার মানে যে প্লেনে ঘুরছে আর কি, এই পার্টিকেলটা এই প্লেনে ঘুরছে, যদি এইভাবে ঘুরে তাহলে একটা স্ক্রুড্রাইভার ভাবো ভিতরের দিকে যাবে, তাহলে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে যাবে, তাহলে সেটা হবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। আর যদি এইভাবে ঘুরে, তার মানে প্রথমটা কি ঘড়ির কাঁটার দিকে, আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তার মানে ও বেরোয় আসছে, তাহলে এই বরাবর হবে কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। তার মানে এটা যদি আমরা একটা অ্যাক্সিস ভাবি, তাহলে এই অ্যাক্সিস বরাবর হবে, সেটা ভিতর দিকেও যেতে পারে বাইরের দিকেও আসতে পারে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। তার মানে যে পথেও ঘুরছে যে বৃত্ত, ওই বৃত্তর যে কেন্দ্রে একটা অ্যাক্সিস হবে, সেই অ্যাক্সিস বরাবর হবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। তো এই কথাটি আমরা লিখব, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হ্যাজ ডিরেকশন along the axis passing through
passing through the center of the circle. তো angular acceleration has direction along the axis passing through the center of the circle. এই বরাবর। এবার কখন ভিতরের দিকে কখন বাইরের দিকে, আমরা তো জানলাম পারপেন্ডিকুলার হলো, কিন্তু ভিতরের দিকে হবে না বাইরের দিকে। অফ রোটেশন, ইটস given by the right hand কার্ল ল, রাইট হ্যান্ড কার্ল ল, তার মানে এটা হলো রাইট হ্যান্ড, তাহলে এটা এই কার্ল ল মানে ঘোড়াটা এই আঙ্গুলটা এইভাবে যে ঘুরছে আর এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই দিকে ঘুরলে মানে যদি আমি এই দিকে ঘুরছি আর যদি এই দিকে ঘুরে, তার মানে এটা কি ডান দিকে ঘড়ি কাটার দিকে যদি ঘুরে, বা হাতটা হলে ঘড়ি কাটার দিকে, তাহলে উপরের দিকে কোন দিকে যাবে, উপরের দিকে। এবার যদি আমি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাই তাহলে কোন দিকে যাবে, যে এখান থেকে জিনিসটা ক্লিয়ার বেশি হবে, ঘড়ি কাটার দিকে ঘুরলে ভিতরের দিকে আর ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে বাইরের দিকে। তো এই কথাটাই লিখবো আর কি। when the finger of right hand makes an angle, when the finger of right hand makes an angle with the rotation, angle in the direction of rotation, then the thumbs, আমরা এই আঙ্গুলটাকে বলবো থাম্বস আর কি, then the thumbs gives the direction of angular acceleration, angular velocity, angular displacement। তার মানে কি হলো, when the finger of right hand makes an angle in the direction of rotation or moves, we can say angle or moves direction of rotation, then the thumbs give the direction of angular acceleration or angular velocity। তার মানে আমরা তিনটা জিনিস পড়লাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সবগুলো ডিরেকশনই হবে এই অ্যাক্সিস বরাবর, সেটা ভিতরের দিকে হতে পারে বাইরের দিকেও হতে পারে আর কি। এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে মেকে কার্ল লিখে দিলে আরেকটু ভালো হয়, মেক এ কার্ল। কার্ল মানে এই যে ঘোড়াটা, এটা আমি অ্যাঙ্গেল লিখেছিলাম, এটা কার্ল। মানে when the finger of right hand make a curl in the direction of rotation, then the thumbs gives the direction of angular acceleration, angular velocity and angular displacement। তাহলে আমার তিনটা জিনিস আমাদের ক্লিয়ার হলো, যেরকম লিনিয়ার ছিল সেমন অ্যাঙ্গুলার হবে। তো এবার রিলেশন বিটুইন, যেরকম আগে যেমন করলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার লিনিয়ার ভেলোসিটি, তো সেম ওই রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে আলফা অ্যান্ড লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশন এই আমরা জানি। তো এই দুটার মধ্যে রিলেশন কি হবে আর কি। তো আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, এটাকে লেখা যায় ডি ওমেগা বাই ডিটি। তাহলে এবার ওমেগার জায়গায় আমরা বসাতে পারি, আমরা অলরেডি জানি, প্রমাণ করেছি যে ভি ইজ ইকাল টু আর ইন্টু ওমেগা, এটা আমরা প্রমাণ করেছি। তো ওমেগার জায়গায় আমরা, তা ওমেগা সমান সমান ভি বাই আর, তাহলে ওমেগার জায়গায় আমরা লিখতে পারি ভি বাই আর, এটা একটু আগেই প্রুভ হয়েছে আর কি। তো আর কি কনস্ট্যান্ট, যেহেতু রেডিয়াস, তাহলে এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে ডিভি বাই ডিটি। এখানে ভিটা কি লিনিয়ার ভেলোসিটি, এখানে ভিটা হলো লিনিয়ার
ভেলোসিটি। তাহলে চেঞ্জ অফ লিনিয়ার ভেলোসিটি ইজ কল লিনিয়ার অ্যাক্সিলারেশন, তার মানে ইন্টু এ, তার মানে এ কি লিনিয়ার অ্যাক্সিলারেশন। তাহলে রিলেশনটা আমরা পেলাম, সুতরাং এ ইজ ইকাল টু আর ইন্টু আলফা, আর ইন্টু আলফা। এটাই হলো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যান্ড লিনিয়ার অ্যাক্সিলারেশন। এবার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তার মানে এটাকে বাংলায় বলে অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল। তো এটাকে বলে অভিকেন্দ্র বল আর কি। তো এটা আমরা জানি লিনিয়ার মোশনে সার্কুলার মোশনের ক্ষেত্রে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্রিক বলটা যুক্ত। তো এই অভিকেন্দ্রিক বলটা কি এবং কিভাবে আমরা মাপবো? একজন ব্যক্তি যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার অভিকেন্দ্রিক বল বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা কিভাবে মাপবো আর কি, বা এটা কি। তাহলে সেই বৃত্তাকার পথ একইভাবে আঁকতে হবে আমাকে। এটা আর এখানে ধরলাম ভেলোসিটি v1 আর এখানে ধরলাম ভেলোসিটি v2, লিনিয়ার ভেলোসিটি এগুলো আর কি। আর এখানে অ্যাঙ্গেল করেছে থিটা। তাহলে মানে এখানে v1 এখানে v2, যদিও অ্যাকচুয়ালি এটা সাপোজ সেম স্পিডে ঘুরছে, কিন্তু আমরা বলেছিলাম আগের দিন এর ভেলোসিটি কিন্তু সেম না আর কি, কারণ ম্যাগনিটিউড সেম। v1 এর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ভি, v2 ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ভি, কিন্তু ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, সেই জন্য এর ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে আর কি। কিন্তু স্পিড কিন্তু একই আছে, সমবেগে ঘুরছে, সমদ্রুতিতে ঘুরছে আর কি। তো এই জন্য আমার ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন সেম নয়, তাই ভেলোসিটি আলাদা। তাহলে এই সিচুয়েশনটাই জাস্ট আমি এখানে একটু আঁকার চেষ্টা, মানে v1 v2 দুটো ফ্যাক্টর আছে। সাপোজ এটা v1, আমি বরাবর নিলাম v1, আর এই দুটো তো ভেক্টর, তো আমি সাপোজ সেম পয়েন্ট থেকে স্টার্ট করছি। এটা হলো v2, এটা v1, এটা v2। আর এই দুটার মধ্যে যে চেঞ্জ, এটুকুর মধ্যে যে পরিবর্তন সেটা হলো ভেলোসিটির পরিবর্তন। তো এটা ধরলাম ডেল্টা ভি, মানে চেঞ্জ অফ ভেলোসিটি। আর এই অ্যাঙ্গেলটা ভেরি ভেরি স্মল, এই অ্যাঙ্গেলটা ভেরি ভেরি স্মল আমরা ধরে নিলাম, মানে অ্যাঙ্গেলটা ভেরি ভেরি স্মল। অ্যাকচুয়ালি আমরা কি এখানে v1 থেকে পরিবর্তন হলো v2, তাহলে পরিবর্তন ডেল্টা ভি। জাস্ট এই v1 আর v2 নিয়েই এই ভেক্টর রেখে একটা গ্রাফ আমি আঁকার চেষ্টা করলাম, আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ভেরি ভেরি স্মল। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, v1 প্লাস ডেল্টা ভি ইজ ইকুয়াল টু v2, সুতরাং v2 ইজ ইকুয়াল টু v1 প্লাস ডেল্টা ভি, বা ডেল্টা ভি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1। সুতরাং অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু আমরা জানি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তো চেঞ্জ অফ ভেলোসিটি কত, v2 মাইনাস v1 বাই টাইম। টাইমটা আমরা এখানে ধরে নিয়েছি, এটা এখান থেকে যে টাইম চেঞ্জ হয়েছে সেটা হলো t, টাইমটা আমরা ধরে নিয়েছি t। তাহলে এখানে লিখবো t, বা v2 জায়গায় ডেল্টা ভি বাই টি, এটা অ্যাক্সিলারেশন। এবার তার মানে এখানে একটা অ্যাক্সিলারেশন পেলাম আমরা আর কি, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয়েছে তাহলে অ্যাক্সিলারেশন তো অবশ্যই থাকবে, সেই অ্যাক্সিলারেশনটা হলো এটা। এবার ডিরেকশনটা কোন দিকে হবে এই অ্যাক্সিলারেশনের? আমি বলেছিলাম এই অ্যাঙ্গেলটা ভেরি ভেরি স্মল, এই স্মল হওয়ার জন্য এটা কি হবে, অলমোস্ট পারপেন্ডিকুলার হবে। এটা কি হবে, পারপেন্ডিকুলার। তার মানে ডেল্টা ভি ভি এর সঙ্গে লম্ব, ভি2 এর সঙ্গে লম্ব। এখানে যেমন এটা যদি ভেরি ভেরি স্মল হয়, এই ব্যাসার্ধ কি হয়, অলওয়েজ এটার সঙ্গে কি লম্ব হয় কি না? সেম ওয়ে মানে অ্যাঙ্গেল কম হলে, তো অ্যাঙ্গেল কম হলে এটাও প্রায় লম্ব। তার মানে v1 আর v2 সঙ্গে এটা কি পারপেন্ডিকুলার। তার মানে v1 এইভাবে চলছে, তাহলে পারপেন্ডিকুলার মানে এইভাবে হবে। এটার পারপেন্ডিকুলার কি, এই ব্যাসার্ধটা হয়, তাহলে এই ব্যাসার্ধ বরাবর হবে এর অ্যাক্সিলারেশনের দিক। তাহলে আমরা ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন, ডিরেকশন অফ এ is in direction of, মানে এর ডিরেকশন কি, ডেল্টা ভি এর ডিরেকশন সেম হবে, টাইম তো স্কেলার। তো ডিরেকশন অফ এ
direction of A is in direction of delta V। আবার তাহলে আমরা ডেল্টা ভি জানলাম কি পারপেন্ডিকুলার টু V1, সুতরাং ডেল্টা ভি ইজ নর্মাল মানে পারপেন্ডিকুলার টু V1 or V2 হোয়াট এভার যা বলি V1 or V2 হোয়াট এভার দুটোরই কি আছে পারপেন্ডিকুলার আর কি ডেল্টা ভি। তাহলে কি ডিরেকশন অফ এ ইজ ডিরেকশন অফ in direction of delta v is normal to V1 or V2 and towards the center of the circle। তার মানে কি হলো এই ডেল্টা ভি বা অ্যাক্সিলারেশন হোয়াট এভার এটা পারপেন্ডিকুলার আমরা জানলাম এবং টুয়ার্ডস দ্য সেন্টার হবে আর কি, কারণ ভি এর থেকে এটা V1 থেকে কি লেফটে, তার মানে এই সাইডে হবে আর কি, তাহলে এটা হবে কেন্দ্রের দিকে, তাই লিখেছি ডেল্টা ভি ইজ নর্মাল টু V1 or V2 অ্যান্ড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে ডেল্টা ভি ডিরেকশন যেহেতু এটা, সো এর ডিরেকশনে কি হবে এই কেন্দ্রের দিকে, এটাকেই বলবো আমরা কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এখানে যে অ্যাক্সিলারেশনটা কেন্দ্রের দিকে পেলাম সেটার নাম হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো দিস অ্যাক্সিলারেশন ইজ কল্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন মানে অভিকেন্দ্রিক ত্বরণ অ্যাক্সিলারেশন। This acceleration is responsible for converting linear velocity into angular velocity। linear motion to circular motion। তার মানে অ্যাকচুয়ালি ভিটা কি সোজা চলে যেত লিনিয়ার, এই অ্যাক্সিলারেশনটা থাকার জন্য ও কি করে টার্নিং নেয় আর কি। তাহলে লিনিয়ার মোশনটাকে কি সার্কুলার মোশন বানানোর জন্য কে দায়ী, এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সরি কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্যই আমরা সার্কুলার মোশনটা পাই আর কি। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা যে আমরা পেলাম এটা অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যাক্সিলারেশন না অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আমরা একটু আগে পেয়েছিলাম লিনিয়ার ভেলোসিটি ডেল্টা ভি সঙ্গে রিলেটেড, সুতরাং এটা কি হবে অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যাক্সিলারেশন আর কি। তো সেন্ট্রিপিটাল acceleration by nature is a linear acceleration। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন না, যদিও কি করছে ও অ্যাঙ্গুলার মানে মোশনটা তৈরি করে দিচ্ছে সার্কুলার মোশন, কিন্তু ও কিন্তু লিনিয়ার সেন্টিমিটার, কারণ ও তো এই বরাবর কাজ করছে লাইন বরাবর, সেই জন্য ও কি লিনিয়ার রৈখিক অ্যাক্সিলারেশন আর কি। নাও থিটা, এটা আর রেডিয়াস আর, এটা এক্স, একইভাবে এখানে ডেল্টা ভি একটু আগে এঁকেছিলাম, এটা ভি এটা ভি, আর এখানে অ্যাঙ্গেল থিটা। V1 V2 যেহেতু মান একই, আমি জাস্ট মান এঁকেছি, এটা ডিরেকশন নিইনি। তাহলে এই দুটো কি সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা মানে সেম বাহু, এই বাহু বাই এই বাহু, মানে ডেল্টা ভি বাই এক্স ইজ ইকাল টু
তাহলে এটা যদি নেই ভি বাই, এটা যে কোনো একটা নিতে হবে, ভি বাই আর, এটা বাই এটা, এটা বাই এটা। তো এখান থেকে তাহলে আমরা ডেল্টা ভি বাই সাপোজ এক্স ইজ ইকাল টু, এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখি, ডেল্টা ভি বাই সাপোজ ডেল্টা টি ইজ ইকাল টু ডেল্টা টি বাই এক্স। এখানে তাহলে এখানে যা আছে তাই ভি বাই আর। তাহলে আমরা জানি ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটাকে কি বলে? অ্যাক্সিলারেশন, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এটা এ সিপি, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, কারণ এই ভিটা এটার জন্যই তো, অ্যাক্সিলারেশনের জন্যই তো হয়েছে। এটা কি অ্যাক্সিলারেশন? সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, ডেল্টা ভি বাই ডেল্টা টি। আর ইন্টু এক্স বাই ডেল্টা টি, মানে এটা যদি ইনভার্স করে দিই, এক্সের নিচে যদি ডেল্টা নিয়ে যাই, তাহলে দূরত্ব বাই সময়, এটাকে বলে ভেলোসিটি। তার মানে 1 বাই ভি, লিনিয়ার যেহেতু লিনিয়ার ভেলোসিটি, ভি বাই আর যা আছে আছে। তাহলে এখানে এ সিপি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। এটা হলো আমাদের সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড আর কি। তো দিস ইজ কল্ড সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তো এইভাবে আমাদের সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের মান কীভাবে বের করতে হয়। আর ডিরেকশন তো আমরা জানি, অ্যালং দ্য টুয়ার্ডস দ্য সেন্টার। আর এটা হলো মান ভি স্কোয়ার। ভি কি? লিনিয়ার ভেলোসিটি, এখানে যে লিনিয়ার ভেলোসিটিতে ঘুরবে, আর আরটা যে পথে ব্যাসার্ধে ঘুরবে আর কি। তো এটা গেল সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কাকে বলে এবং কিভাবে এর মান নির্ণয় করব। এবার পড়বো আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটা কি আবার, কোত্থেকে আসলো এটা দেখি, এখানে খুঁজে পাই কিনা। এটা ট্যানজেনশিয়াল সেন্টিপিটাল তো আমরা বুঝলাম, এবার ট্যানজেনশিয়ালটা দেখবো আর কি। অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা খুঁজে পাই কিনা। হোয়েন এ বডি মুভিং ইন এ সার্কুলার মোশন চেঞ্জ ইটস স্পিড, then having when a body moving in a circular motion changes its speed, then it's having acceleration and direction of this acceleration along the tangent, therefore is called tangential acceleration। তখন অ্যাকচুয়ালি কি হলো এটা, যেমন আগেরটা আমরা, এটা আমি নতুন করে একটা আঁকছি। এই বরাবর কি আসছে, এটা ও এসি মানে সিপি, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। এখানে এই পার্টিকেলটা এইভাবে ঘুরছে আর কি। তাহলে ওর এখানে এই বিন্দুতে যদি নেই, তাহলে এখানে একটা ট্যানজেন্ট আঁকতে হবে আমাদের। ট্যানজেন্ট মানে স্পর্শক, যে বিন্দুতে আমরা অ্যাক্সিলারেশন বানাবো সেখানে একটা স্পর্শক আঁকতে হবে। তো এই স্পর্শক বরাবর হবে কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এবং কাকে, কেনই বা হবে এই বরাবর? হোয়েন এ বডি হ্যাভিং এ সার্কুলার মোশন, যখন সার্কুলার মোশনে আছে তখন কি হয়, ইফ ইটস স্পিড চেঞ্জেস ইটস স্পিড দেন ইট ইজ হ্যাভিং অ্যাক্সিলারেশন। মানে যদি এর স্পিড চেঞ্জ হয় তবেই এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কিন্তু থাকবে। আগে কি বলেছিলাম আমি, ভি দুই ক্ষেত্রে কি ছিল, ভি ছিল, তার মানে স্পিড কিন্তু সেম ছিল, কিন্তু এখানে স্পিড সেম হবে না, এখানে ভি টু। তার মানে স্পিড এখানে ধরো 20 আছে, এখানে গিয়ে 30 হবে আর কি,
মানে চেঞ্জ হতেই হবে আর কি, যদি চেঞ্জ না হয় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নেই আর কি। তার মানে আমরা একটা গাড়িতে যখন যাই আর কি, সাপোজ এখানে 20 ভেলোসিটি, এখানে 30 ভেলোসিটি, তার মানে কি এখানে অ্যাক্সিলারেশন আছে নিশ্চয়ই, এখানে এই জন্য বেড়েছে আর কি। তো এটা কি অ্যালং দা যে লাইন বরাবর যাচ্ছে আর কি, তো এটাও ভেলোসিটি যেহেতু এই বরাবর, তাহলে এটা লাইন বরাবর নিতে হবে। তো এই অ্যাক্সিলারেশন থাকার জন্য স্পিড বাড়ছে, তার মানে এখানে v1, এটা v1, এখানে গিয়ে কী হলো v2। তো একইভাবে এখানে v1 যদি এখানে যায় v2 হতেই হবে আর কি, মানে স্পিড পরিবর্তন হতেই হবে। তাহলে স্পিড পরিবর্তন হলে সেখানে যে অ্যাক্সিলারেশন থাকবে সেটাকে বলা হবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, মানে স্পর্শক বরাবর অ্যাক্সিলারেশন। আর যদি বিদ্যুৎ চেঞ্জ না হয়, স্পিড চেঞ্জ না হয়, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0। কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু সব জায়গায় থাকবে আর কি, সেম স্পিডে ঘুরলেও থাকবে, ডিফারেন্ট স্পিডে ঘুরলেও থাকবে আর কি। এটাই ডিফারেন্স ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অ্যান্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো if the body is making circular motion, if the body is making circular motion and its speed is changing, then it has both acceleration, tangential as well as centripetal, as well as centripetal। তার মানে আমি কি বললাম, যদি ওর স্পিড পরিবর্তন হয় তাহলে দুটো অ্যাক্সিলারেশনই থাকবে কিন্তু, আর স্পিড পরিবর্তন না হলে শুধু এটা থাকবে, এটা থাকবে না। তো এই কথাটাই আমি এখানে লিখলাম আর কি। তাহলে নেট অ্যাক্সিলারেশন কি হবে? নেট অ্যাক্সিলারেশন অফ দিস বডি ইজ, তাহলে এই বরাবর ট্যানজেনশিয়াল, এই বরাবর সেন্ট্রিপিটাল, তাহলে এখানে একটা কী হবে ভেক্টরিক্যালি, এই দুটো যেহেতু ভেক্টর, তাহলে এই বরাবর হবে তার রেজাল্টেন্ট ভেক্টর, এটাকে ধরলাম নেট, তাই না? তার মানে টোটাল আর কি, এ নেট অ্যাক্সিলারেশন। তাহলে এ নেট অ্যাক্সিলারেশন কি হবে? এটা যে যোগ করলে ভেক্টরিক্যালি, তাহলে আমরা কি পাবো? এটি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার রুট ওভার এ টি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটাই হলো নেট অ্যাক্সিলারেশন যদি একটা বস্তু স্পিড পরিবর্তন হয় আর কি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল এটা কি, এটা একটা পেন্ডুলামের মোশন আর কি। তো এটা যেহেতু এই সার্কেলে ঘুরছে, তাহলে এই বরাবর কি হবে? এসি অ্যালং দ্য রেডিয়াস, আর এই বিন্দুতে এটা স্পর্শক, এই স্পর্শক বরাবর হবে কি? এ টি। তাহলে এটা এসি, এটা হলো এটি, তাহলে এদের রেজাল্টেন্ট হবে এই বরাবর, এটা হবে এ নেট। বোঝা গেল এখানে? সেই জন্য ও কী করবে? এই পথেই ঘুরবে আর কি। এটা হলো এসি, এই রেডিয়াস বরাবর, এই রেডিয়াস, আর এই বিন্দুতে এর স্পর্শক যদি আমি আঁকি একটা ট্যানজেন্ট এই বরাবর এটি, তাহলে এই দুটার রেজাল্টেন্ট হবে এ নেক্সট। এটা হলো একটা সিম্পল এক্সাম্পল অফ দিস টু টাইপ অফ অ্যাক্সিলারেশন, কারণ এখানে ভি আছে আর কি, ভেলোসিটিতে ঘুরছে। তো এখানে এবার আমি অ্যাঙ্গেলও ধরে নিতে পারবো। সাপোজ এটা থিটা যদি হয়, যে কোনো একটাকে ধরলে গেলো, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে। রেজাল্টেন্টের সাথে আমরা পড়েছিলাম ভেক্টরে একটা অ্যাঙ্গেল হয়, যেমন যে এটা যদি রেজাল্ট হয়, এখানে একটা অ্যাঙ্গেল হয়। তো আমি এই দুটার মধ্যে যে কোনো একটাতে ধরে নিলাম, এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিতে পারি আর কি। তো এইভাবে